হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভে 10 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 187। প্রথমে দেখো গ্রুপের একের দাগের প্রথম কোশ্চেন কি বলেছে, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 23 হলে গ্যাসটির সংকেত। আমরা জানি এম সমান হচ্ছে 2, এম কি আণবিক ভর আর ডি হচ্ছে, তাহলে এম এর মান আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু ডি সমান হচ্ছে 23 সমান 46। আণবিক ভর আমরা পেয়ে গেলাম 46। এইখানে আমরা দেখব প্রতিটির আণবিক ভর বের করে। প্রথমে দেখো অপশন এ তে দিয়েছে C2H, এর আণবিক ভর বের করছি। কার্বনের হচ্ছে কত 12, তাহলে 12 গুণিত 2, কারণ দুটো কার্বন প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে 1 গুণিত 4টা হাইড্রোজেন সমান 24 প্লাস 4 সমান 8। এরপর দেখো NO2, নাইট্রোজেনের হচ্ছে কত 14 প্লাস 2 ইন্টু, অক্সিজেনের হচ্ছে 16 সমান 14 প্লাস 16 2 হচ্ছে 32 সমান। এখানে আণবিক ভর পেয়েছি 46, আমরা বের করলাম NO2 এর আণবিক ভর 46। অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন বি হচ্ছে অ্যান্সার। আর কার্বন ডাইঅক্সাইড আণবিক ভরও বের করে দিচ্ছি। কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের 16 গুণিত 2 সমান 12 প্লাস 32 সমান হচ্ছে 44। বোঝা গেছে আণবিক ভরগুলো এইভাবে আমরা করবো। যদি বাস্তব দেওয়া থাকে তাহলে গ্যাসটির সংকেত, বা যদি দিয়ে দিত যে গ্যাসটির আণবিক ভর, তাহলে তো আণবিক ভর বের করার কোনো কোশ্চেন ছিল না, সেখান থেকে আমরা করে নিতে পারি। পরের কোশ্চেন বলেছে, প্রদত্ত কোন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম হয় ইনভারের ক্ষেত্রে? অপশন সি তে দেখো দিয়েছে অ্যান্সার অপশন সি। পরের কোশ্চেন, উত্তর দক্ষিণে রাখা কোন পরিবাহীর উপরে একটি চৌম্বক শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ পাঠালে চৌম্বক শলাকার দক্ষিণ মেরুর বিক্ষেপণ হবে। কোন দিকে বিক্ষেপিত হবে? পশ্চিম দিকে বিক্ষেপিত হবে। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেন, প্রতিটি 3 ওহম রোধের 3টি পরিবাহী দ্বারা একটি ত্রিভুজ গঠন করা, এর যে কোনো দুটি প্রান্তের মধ্যে তুল্য রোধ। কি বলেছে যে 3টি রোধ এখানে দেওয়া আছে 3 ওহম করে, এই 3টি রোধকে দিয়ে একটি ত্রিভুজ গঠন করা হয়েছে, তাহলে এক প্রান্ত যে কোনো দুটি প্রান্তের মধ্যে তুল্য রোধ দেবে। তাহলে তিনটে রোধ দিয়ে ত্রিভুজ, এইভাবে প্রতিটির রোধ হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম করে। এখন দেখো এই টাইপের ক্ষেত্রে এটা যেমন কোশ্চেন আকারে দিয়েছে, না হলে এরকম ছবি দিয়ে দেয় আর বলে দেয় দুই প্রান্তের তুল্য রোধ। তাহলে এই টাইপের ছবিকে আমরা প্রথমে ব্রেক করে নিই। কিভাবে? ঠিক আছে, এই দুটো রোধকে আমরা সমান করি। তার ধরো এরকম ভাবে থাকবে, বুঝছে, দিয়ে এরকম ভাবে আসছে, তাহলে দুটো রোধ দিয়ে যাচ্ছে। এইভাবে আমরা ব্রেক করি। তাহলে এটা কি পাচ্ছি 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম, আর এটা হচ্ছে, বোঝা গেল? এখন দেখো উপরের দুটি রোধ রয়েছে সেমি সমবায়, তাহলে এই দুটো, এই প্রান্তের দুটো যদি প্রান্ত ধরি এ আর বি, এই দুই প্রান্তের তুল্য রোধ বের করতে হবে। দেখো উপরের দুটো রোধ রয়েছে কি শ্রেণী সমবায়, তাহলে এটাকে যদি আমরা R1 আর এটাকে যদি আমরা R2 ধরি, আর এটাকে যদি আমরা ধরি R3, বের করব আমরা তুল্য রোধ R। এখন দেখো R1 আর R2 দুটো হচ্ছে শ্রেণী সমবায়, তাহলে শ্রেণী সমবায়
শ্রেণী সমবায় যদি থাকে তাহলে তুল্য রোধ কত হয়? R1 প্লাস R2 হয়। যোগ করলে আমরা পাচ্ছি 3 প্লাস 3 সমান হচ্ছে 6 ওহম। এখন দেখো এই দুটো রোধের সঙ্গে R3 রোধ হচ্ছে কি সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি? তাহলে এই দুটো রোধের তুল্য রোধ কত হবে? সেটাকে যদি আমরা R ধরি তাহলে 1/R ইকুয়াল টু কত হচ্ছে? উপরে দুটোর সমষ্টি আমরা পেয়ে গেছি কত? 6। তার কারণ হচ্ছে দুটো শ্রেণী সমবায় রয়েছে। তাহলে শ্রেণী সমবায়ে যদি থাকে তাহলে তুল্য রোধ কি হয়? যোগ হয়। তাহলে 1/6 প্লাস সমান্তরাল, তাহলে 1/6 প্লাস 1/, সমান হচ্ছে কত? লসাগু 6 1 আর এটা হচ্ছে সমান 3/6 সমান 1/R। 1/R বলতে তুল্য রোধ, এ আর বি বিন্দু তুল্য রোধ। তাহলে R ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 2। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গেছে? যখনই আমাদেরকে এই টাইপের ছবি দিবে বা এরকম শর্ত দিয়ে দিবে, প্রথম কাজ হচ্ছে আমাদের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় খুঁজে। আর শ্রেণী আর সমান্তরাল পেয়ে গেলে আর কোনো সমস্যা নেই। শ্রেণীর ক্ষেত্রে সবগুলো যোগ হয়, R1 প্লাস R2 যদি ধরি। আর যদি সমান্তরাল এটা হচ্ছে তুল্য রোধ। আর যদি সমান্তরালে থাকে তাহলে 1/R ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R। বুঝে গেছে? বলেছে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো। একই চাপ ও উষ্ণতায় ক্যাথোডে উৎপন্ন আয়তন, সরি ক্যাথোডে না অ্যানোডে। তাহলে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন এখানে দিয়েছে কত? 11.2 লিটার। অ্যানোডে তাহলে বলেছে কত আয়তনের গ্যাস উৎপন্ন, এটা জানো। দুটো কোশ্চেন, সব কোশ্চেন গুলো তোমাদের বলে দিই। ক্যাথোড আর অ্যানোড, ক্যাথোড আর 2:1। এটা হয় আয়তনের অনুপাত। যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় ক্যাথোড আর অ্যানোডে তার আয়তনের অনুপাত হচ্ছে 2:1। আরেকটা হয় 8:1:8, 8:1 নয় 1:8। এটা হচ্ছে ভরের আয়তন, সরি ভরের আয়তন না। তাহলে কি বললাম? যে ক্যাথোডে আর অ্যানোডে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় তাদের আয়তনের অনুপাত হচ্ছে 2:1। আর যে পরিমাণ গ্যাস ক্যাথোড আর অ্যানোডে উৎপন্ন তাদের ভরের অনুপাত হচ্ছে 1:8। আর কোনো সমস্যা নেই। এখানে কি দিয়েছে? আয়তনের অনুপাত। তাহলে ক্যাথোডে উৎপন্ন হচ্ছে 11.2 লিটার। আমি ধরে নিচ্ছি যে অ্যানোডে উৎপন্ন হচ্ছে 1 লিটার, হয়েছে? আর ক্যাথোড আর অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত 2:1। বুঝতে কোনো সমস্যা হয়নি আশা করি। এক্স এর মান আমরা বের করব। তাহলে বা 11.2 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 2/x, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 11.2 বাই সমান 5.6, 5.6। অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হচ্ছে 5.6। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিচ্ছি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন। একই রকম ভাবে যদি ভর দিয়ে দেয় কোনো একটিতে, ক্যাথোডে বা অ্যানোডে বলে দেয় যে উৎপন্ন গ্যাসের ভর করে, তো তাহলে অ্যানোডে বা ক্যাথোডে অন্য আরেকটিতে কত পরিমাণ উৎপন্ন হবে, তাহলে একই রকম ভাবে আমরা করব 1:8। বুঝে গেছে? পরের কোশ্চেন বলেছে প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয়? আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় সিও। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে আজুরাইট কোন ধাতু লাভ করে? অ্যান্সার হবে কপার। অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, গ্রুপ বি কোশ্চেন। দুয়ের দাগের প্রথম কোশ্চেনে বলেছে 2 মোল NO2 এর সঙ্গে 6 মোল H2 এর বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা। 2 মোল
NO2 সঙ্গে 6 মোল H উৎপন্ন হবে। কত উৎপন্ন হয় তো আমরা জানি NH3। এখন কত মোল হবে? এখানে নাইট্রোজেন রয়েছে 4টা আর হাইড্রোজেন রয়েছে 6 আর 2 12। এখানে যদি আমরা 4 দিয়ে দিই তাহলে কত পাচ্ছি? 4। নাইট্রোজেন 4টা হয়ে গেল আর হাইড্রোজেন রয়েছে তাহলে দেখো 4 3 12। তাহলে দেখো 2 মোল নাইট্রোজেন, 6 মোল হাইড্রোজেন, তাহলে 4 মোল NH3। তাহলে অ্যান্সার হচ্ছে 4। পরের কোশ্চেন দেখো, মোল কিসের একক? মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। পদার্থের পরিমাণ। পরের কোশ্চেন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ধ্রুবক রাশি কোন? ধ্রুবক রাশি হচ্ছে চাপ ও। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে চাপ আর ভর স্থির। পরের কোশ্চেনে বলেছে তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস ও এসআই এককের মধ্যে। তাহলে সিজিএস পদ্ধতি একক আর এসআই পদ্ধতি এককের মধ্যে সম্পর্ক চেয়েছে। তাহলে 1 সিজিএস পদ্ধতি একক হচ্ছে ক্যালোরি সেমি টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 ইনটু এস হচ্ছে সময় সেকেন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে 420 ইনটু দেখো এটা হচ্ছে কি ক্যালোরি, তাহলে হবে জুল, সেমি থেকে মিটার, আর ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কেলভিন, আর সেকেন্ড তো সেকেন্ডই থাকছে। বুঝে গেল? তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন পাচ্ছি, সম্পর্ক যেমন পাচ্ছি আর সিজিএস আর এসআই পদ্ধতিতে এটাকে এভাবেও লেখা হয় জুল থেকে ওয়াট, মানে সময় আর ক্যালোরি থেকে, এখানে জুল আর এখানে সেকেন্ড থেকে ওয়াট করে বলতে এইভাবেও লেখা হয় ডব্লিউ এম টু দি পাওয়ার -1 আর হচ্ছে, ঠিক আছে এটাও। তাহলে আমরা পেলাম কি সিজিএস পদ্ধতি একক, সিজিএস পদ্ধতি একক হচ্ছে ক্যালোরি সেমি টু দি পাওয়ার -1 সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 আর সেকেন্ড, আর এসআই পদ্ধতি হলো জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, বা এটাকে লেখা হয় ডব্লিউ এম ইনভার্স আর টি। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে একটি তারে রোধাঙ্ক এক্স তারটিকে সমান দুটি ভাগে ভাগ করলে প্রতিটি উত্তর রোধাঙ্ক কত হবে? এটা হবে এক্স। পরের কোশ্চেন, নিউট্রাল তারের আবরণের বর্ণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত? অ্যান্সার হবে হালকা নীল। পরের কোশ্চেন দেখো, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কি কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। সমান্তরাল সমবায়। পরের কোশ্চেন সপ্তমী, যে গাঢ় H2SO4 অপেক্ষা লঘু H2SO4 তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা হবে সপ্তমী। তাহলে লঘু H2SO4 বেশি তীব্র তড়িৎ বিশ্লেষ্য গাঢ় H2SO4 এর অপেক্ষা। পরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে তড়িৎ বিশ্লেষণের সময় কি দেওয়া হয়? তড়িৎ শক্তি দেওয়া হয়, উৎপন্ন হয় কি রাসায়নিক বিক্রিয়া ঘটে। তাহলে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক, তাহলে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত। পরের কোশ্চেন, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে
H2S গ্যাস চালনা করলে বর্ণের কিরূপ পরিবর্তন? এটার বর্ণের পরিবর্তন হবে সবুজ, সবুজ বর্ণ। পরে কোশ্চেন, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়? অ্যান্সার হবে বাদামি। পরের কোশ্চেন, কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলে? অ্যান্সার হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। বাই বাই।